সুপ্রভাত, নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে আবার আপনাদের সামনে সে একটা যে সিজন চলছিল আমার, তার নেক্সট এপিসোড আনার জন্য আজ এই ভিডিওর অবতারণা। আজকের এই ভিডিওটায় এখানে এসে অবধি যারা পৌঁছেছেন, তাদের রিকোয়েস্ট খুব মন দিয়ে বিষয়টাকে অনুধাবন করবেন এবং বোঝার চেষ্টা করবেন। যদি এই বিষয়টা আপনি সঠিকভাবে বুঝতে পারেন, তাহলে জীবনে আপনার একটা বিশাল সমস্যার দিক থেকে আপনি বেরিয়ে আসবেন। খুব মন দিয়ে শুনবেন। আর যদি মন দিয়ে শোনার মতো টাইম না থাকে, তাহলে স্কিপ বাটন আপনার হাতের সামনে আছে, আপনি স্কিপ করতে পারেন। আদারওয়াইজ যারা এই চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিও দেখার পর ভিডিওটাকে লাইক করে দিয়ে যাবেন। আর আপনি লাইক করতে বাধ্য হবেন, সেরকম ভিডিওই আজ হতে চলেছে, আমি জানি। চলুন, এখন আমরা আজকের যে ভিডিও, যাতে আমার যে বলার বিষয়, সে বিষয়ের মধ্যে আসি। যেগুলো আমরা দেখছিলাম, ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছিলাম, বা আমাদের মাইন্ডের ভয়, এসব নিয়ে আলোচনা করছিলাম, সেই আলোচনারই এটা কন্টিনিউ একটা পার্ট। আমরা যে বাস্তব জগৎকে দেখি, তা একটা একটা মঞ্চের মতো। এই মঞ্চে দেখবেন, একটা স্টেজে যেমন অভিনেতারা আসে, অভিনেতা বদলে যায়, কখনো বাবা আসছে, কখনো দাদা আসছে, কখনো ভিলেন আসছে, কখনো হিরো, কখনো হিরোইন, হোয়াট এভার, যারাই আসছে তারা চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই রকম নেতা আসছে, ধর্মগুরু আসছে, বিজ্ঞানী আসছে, দার্শনিক আসছে, কিন্তু এই অভিনয়ের ক্যারেক্টারগুলো বদলে গেল, যে অভিনয়ের পেছনে যে নাট্যচিত্র সবার একই থাকছে। প্রতিবারই আমরা বলি, এবার বদলে দেবো, এবার বদলে যাবে, কিন্তু পর্দার আড়ালে একটা শক্তি হাত ঘোরায়। সামনে যেই আসুক, যেই যেমনই হোক, যেই যে এমন নেতা হোক না কেন, বা নেত্রী হোক না কেন, একটা শক্তি কিন্তু সবসময় পর্দার পেছনে আমাদের কাজ করে চলেছে। এই শক্তিটা জানে মানুষকে, মনকে কি করে নিয়ন্ত্রণ করতে হয়। তারা জানে মানুষকে সর্বদা ভয় আর বিভ্রান্তি এবং অনুভূতির মধ্যে, অভাবের অনুভূতির মধ্যে রাখতে হবে। তাহলে কখনই সে নিজের পরিচয় খুঁজে পাবে না। তাকে ভয়ে রাখতে হবে, বিভ্রান্ত করে রাখতে হবে, এবং তার মধ্যে একটা কৃত্রিম অভাব তৈরি করে রাখতে হবে। তাহলে নিজের পরিচয় খুঁজে পাবে না। সে সবসময় একটা নিখুঁত দাসে পরিণত হয়ে থাকবে, যাতে তাদের গেমটা চলে। যে নিজের শৃঙ্খলকেও ভালোবেসে পরের জন্য কাজ করে যাবে। একটা মানুষ দেখবেন প্রচুর জ্ঞানের কথা বলেন। সে সচেতন। হ্যাঁ, আমি এই দেশ পাল্টিয়ে দেবো, আমি এই পাল্টিয়ে দেবো, ওই পাল্টিয়ে দেবো। কিন্তু প্রত্যেকটা মানুষ যখন সচেতন হয়, ওই সচেতন মানুষগুলো যখন একসঙ্গে করুন, তারা অসচেতন হয়ে পড়বে, তারা নিদ্রিত হয়ে পড়বে। সমষ্টিগত মন যখন একসাথে আসবে, তারা নিদ্রিত হয়ে যায়, তারা ঘুমিয়ে যায়। জনতা যখন একসঙ্গে ভাবতে শুরু করে, তারা নিজেভাবে ভাবে না। তখন মন হয়ে যায় একটা একটা হাইভ মাইন্ড, একটা মৌচাকের মতো চেতনা, যেখানে ব্যক্তিসত্তা একদম বিলীন হয়ে গেছে। ভালো করে মন দিয়ে শুনবেন প্রত্যেকটা কথা, এবং হৃদয়ে গেঁথে নেবেন যদি নিজেকে উদ্ধার করতে চান। আর এই সমষ্টিগত যে মনকে নিয়ন্ত্রণ করা খুব সহজ। একটা মানুষকে নিয়ন্ত্রণ করা বরং কঠিন। কিন্তু সমষ্টিগত মনকে নিয়ন্ত্রণ করা কি সহজ। কারণ কি? কিছু ভয় ঢুকিয়ে দাও, কিছু গুজব ঢুকিয়ে দাও, কিছু ধর্মীয় সুরসুরি দিয়ে দাও, কিছু রাজনৈতিক স্লোগান ছুড়ে দাও। মানুষের ভিতরে যে ভয় প্রোগ্রাম করা রয়েছে, সেই প্রোগ্রামটা সক্রিয় হয়ে যাবে, অ্যাক্টিভেট হয়ে যাবে। ম্যাট্রিক্সটা অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন তার চিন্তা থেমে যাবে, আর মানুষ তার নিজের বিচার শক্তিকে হারিয়ে ফেলবে। এইভাবে পৃথিবী চালিত হয়। পৃথিবীব্যাপী চলতে থাকে ভিড়ের মন নিয়ে, যেখানে তারা সবাই ভাবে নিজেরা আলাদা আলাদা ভাবছি, কিন্তু তারা সবাই একই জিনিস ভাবছে, একই সুরে নাচছে, একই সুতোয় সবাই বাঁধা। আর তাদের নাচাচ্ছে একজন অদৃশ্য বাদ্যকার, পেছন থেকে সুতো সে দড়ি টানছে। মানুষ ভাবে সে একটা মডার্ন যুগে চলে এসছে, কিন্তু এই মডার্ন হয়ে যাওয়া, অতি তথ্য সামনে চলে আসা, এই বৃদ্ধিটা মানুষকে এনলাইটেড করতে পারেনি, তার আরও বেশি বিভ্রান্ত করেছে। প্রতিটা খবর, প্রত্যেকটা প্রতিবেদন, প্রত্যেকটা মতামত এমনভাবে সাজানো, যাতে মানুষের মন কখনো স্থির এক জায়গায় থাকে না। আপনি সিবি সিরিয়ালগুলো এখন দেখবেন, কোনো সিরিয়ালে একটা ফিক্সড ফ্রেমে ছবি দেখতে পাবেন না। দেখবেন সবসময় ছবি দুলছে, সবসময় ছবি দুলছে, সবসময় ছবি এইভাবে মুভ করছে, ব্যাকগ্রাউন্ড মুভ হচ্ছে, ছবি মুভ হচ্ছে। কোনো ছবি ফিক্সড নেই। আপনার মাইন্ডকে বিভ্রান্ত করে দিচ্ছে, যেন আপনি আমাদের মাইন্ডে বিশেষ নিয়ম রয়েছে, সেই নিয়মটাকে এখানে কাজে লাগানো হয়, ট্রিক্সটাকে।
একটা সময় একটা মানুষের মাইন্ড একটা জিনিসই ভাবতে পারে। যখন আপনি সিরিয়ালটা দেখছেন বা প্রোগ্রামটা দেখছেন, তখন যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা নড়ে, তখন আপনার চোখ কিন্তু ব্যাকগ্রাউন্ডের উপর যাচ্ছে। তার ফলে কি হচ্ছে? আপনার মাইন্ড ডাইভার্ট হয়ে যাচ্ছে। আর আপনি ফুললি কনসেনট্রেট করছেন ওই বিষয়টার উপরে এবং সেটার ভিতরে আপনি ঢুকে যাচ্ছেন এবং তার নেশাগ্রস্ত হয়ে পড়ছেন। তাই সিরিয়ালগুলো দেখবেন, এখন সমস্ত নামি দামি সমস্ত যে সিরিয়াল হয়, বাংলা সিরিয়াল বিশেষ করে, সবসময় ক্যামেরা এরকম দুলছে। ওয়াই? অস্থিরতা। এই অস্থিরতা হচ্ছে সিস্টেমের শক্তি। এক মন যদি নিজের ভিতর নীরবতাকে খুঁজে নেয়, তবে তাকে নিয়ন্ত্রণ করা যাবে না। কিন্তু সেই মন যদি নতুন নতুন ভয় নিজের মধ্যে নিয়ে আসে, তখন তাকে নিয়ন্ত্রণ করা একদম সহজ। তাই প্রতিদিন নতুন ভয়, নতুন তথ্য, নতুন শত্রু, নতুন বিভাজন তৈরি করা হয়েছে, যাতে মানুষ চিরকালই ব্যস্ত থাকে এই বাইরের যুদ্ধ নিয়ে। কখনো সে নিজের ভিতরে যুদ্ধটাকে দেখার চেষ্টা না করে। পৃথিবীতে বিপ্লব বহুবার হয়েছে, শত শতবার, হাজার সহস্রবার হয়েছে, কিন্তু সত্যিকারের মুক্তি আসেনি কেন? কারণ প্রতিরোধের অনেক সময় এই প্রোগ্রাম অংশ থেকে যায়। যখন তুমি সিস্টেমের নিয়মের লড়াই করব, তখন তুমি সিস্টেমের অংশ হয়ে যাচ্ছ, তাই না? এই সিস্টেমের নিয়মে যখন লড়াই করতে যাচ্ছ, সিস্টেমের অংশ হয়ে যাচ্ছ। যেমন ক্রোধ দিয়ে লড়াই করলে ক্রোধই জিতে যাচ্ছে। দুজন রাগে রাগে ঝগড়া হচ্ছে, এও রাগছে, এও রাগছে, এও রাগছে, এও রাগছে, একটা সময় পর যে থেমে গেল। তাহলে জিতলো কে? ক্রোধই তো জিতলো, ম্যাট্রিক্স তো জিতলো। ঘৃণা দিয়ে পরিবর্তন করছেন, তাহলে ঘৃণাই স্থায়ী হচ্ছে। ভালো করে ভেবে দেখুন। আপনি আমাকে ঘৃণা করছেন, আমি আপনাকে ঘৃণা করছি। একটা সময় পর যে আপনার আমার মধ্যে সম্পর্কের মধ্যে কি রইল অনুভূতি? ঘৃণা। তাহলে ঘৃণাই জিতলো না? তাই এই সত্যি পরিবর্তন আসবে কেবল চেতনার যদি পরিবর্তন করতে পারি। যদি নিজের মধ্যে প্রেম, ভালোবাসা, ঘৃণা এসব মানে এইগুলোকে সব এক জায়গায় নিয়ে আসতে পারি এবং সত্যিকারের যে ইউনিভার্সাল লাভ তার মধ্যে আমি নিয়ে যেতে পারি। যে ব্যক্তি নিজের মধ্যে শান্তি খুঁজে পায়, সে পৃথিবীর সত্যিকারের প্রতিরোধ করার শক্তি তার মধ্যে থাকে। আর এই ভয় হলো কি? ভয় হলো এই শাসন করার মূল হাতিয়ার। যুদ্ধ বলুন, অর্থনীতি বলুন, ধর্ম বলুন, এমনকি শিক্ষা, সব জায়গায় ভয়কে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে, সব জায়গাতে। মানুষকে মানুষকে যুদ্ধের ভয় দেখানো হচ্ছে, চাকরি হারানোর ভয় দেখানো হচ্ছে, ব্যর্থতার ভয় দেখানো হচ্ছে, তুমি চাকরি পাবে না, তুমি ইভেন আনসাকসেসফুল হবে, প্রিয়জনকে তুমি হারিয়ে ফেলবে। এই ভয়গুলো মানুষকে দাস করে রাখে। শুধু ভয়, ভয়, ভয়। তুমি যখন ভয় পাও না, তোমার মন তখন সংকুচিত হয়ে যায়। তুমি তাড়াহুড়ো করে ডিসিশন নাও আর সহজে বিশ্বাস করে সব জিনিসের উপরে, আর তুমি সহজেই নিয়ন্ত্রিত হয়ে যাও অন্যের দ্বারা। ভেবে দেখুন। ভয়হীন মানুষকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। তাই সিস্টেমের সবচেয়ে বড় ভয় হলো ভয়হীন মানুষের উদয় হয়ে যাওয়া। যেদিন ভয়হীন মানুষের উদয় হবে, সেদিন সিস্টেমটা কোল্যাপস করে যাবে। সত্যিকারের প্রতিরোধ যেটা, সেটা কিন্তু চিৎকার করে হয় না, রাগ করে হয় না, প্রতিশোধ নিয়েও হয় না। প্রতিরোধ মানে প্রতিরোধ মানে আপনার চেতনার পুনরুদ্ধার। যে মুহূর্তে আপনি বুঝতে পারবেন যে আপনি এই মঞ্চের অভিনেতা নন, বরং আপনি একজন দর্শক। সামনে যেটা চলছে সেটা আলো ছায়ার একটা নাটক চলছে, তখন দেখবেন খেলাটা পাল্টে গেছে। আর যখন এটা বুঝে যাবেন, তখন আপনাকে আর কেউ প্রতারণা করতে পারবেন না। কারণ আপনি সেই ভিড়ের অংশ আর নন। আপনি তখন চেতনার স্রোতে জেগে থাকা এক আলো, একটা সূর্য। আজকে এই আলোচনা শেষে আমরা এইটুকু বলতে পারি যে পৃথিবী আজ অন্ধকারে ডুবে আছে, সেখানেও আলোর বীজ বপন করা হচ্ছে। একটা জাগ্রত মন, একটা ভয়হীন আত্মা একটা নতুন ভোরের সূচনা করছে। অন্ধকার যত ঘন হয়, আলো তত কাছে আসে। কারণ ভোরের ঘনে অন্ধকারের পরই সকালে সূর্য উদয় হয়। আর সেই আলো কোনো বাইরের আলো নয়, সেই আলো আপনার ভেতরেই অপেক্ষা করছে, যা আপনার ছায়া সত্তাকে ভেঙে আপনাকে সত্যিকারের মানুষ করে তুলবে। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। যদি একবারে বুঝতে না পারেন, দুবার শুনুন, তিনবার শুনুন, চারবার শুনুন এবং লাস্টে লাইক করে যান। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান। আজকের এই বিষয়টা আপনার লাইফকে অনেকটা পরিবর্তিত করে দেবে, যদি আপনি আপনার ভয়টাকে কন্ট্রোল করেন। তাই কন্ট্রোল ইওর ভয়। চলুন, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ।